ওকে, এবার আমরা অ্যাডারের মাধ্যমে যোগ, অ্যাডারের সাহায্যে আমরা যদি যোগ করতে চাই, অ্যাডার বা যোগের বর্তনীর মাধ্যমে যোগ করব। আমরা দুইটা সংখ্যা যোগ করব, 1101 এর সাথে 101। তাহলে এখানে আছে আমাদের 4 বিট আর এখানে আছে 3 বিট। দুইটা অসমান বিট আমরা যোগ করতে পারি না, আমরা যদি বসাই তাহলে এরকম আসতো 1101। এর সাথে যোগ করব আমরা কত, 101। এই দুটো আমাদের যোগ করা কথা। তাহলে এখানে একটা অংশ ফাঁকা রয়েছে, এই ফাঁকা জায়গাতে যে অংশটা ফাঁকা থাকে সেখানে আমরা কত বসিয়ে দিই, সেখানে আমরা নরমালি একটা 0 বসিয়ে দিই। তাহলে 0 যদি বসিয়ে দিই তার মানে প্রথম সংখ্যাটা যা আছে তাই থাকলো, কিন্তু দ্বিতীয় সংখ্যাটাই এই 1 এর আগে অতিরিক্ত একটা কি বসে যাবে, আমাদের 0 বসে যাবে। তাহলে দুইটাই 4 বিট। তাহলে দেখা যাক 1011, এখানে আমরা তাহলে দ্বিতীয় সংখ্যাটাই 1 এর আগে একটা 0 বসিয়ে দিলাম। তাহলে এখানেও 4 বিট, এখানেও 4 বিট। ওকে, আমরা যদি যোগটা একটু করি এখানে, তাহলে দেখো আমরা যোগ করলাম যখন 1 1 0 1, এটার সাথে আমরা যোগ করব কত, 0 1 0 1। তাহলে 1 আর 1, প্রথম অবস্থায় আমরা যোগটা দেখি একটু। 1 আর 1 যদি আমি যোগ করি, 1 আর 1 যোগ করলে কত হয় আমরা জানি, 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 10। 10-এর এখানে বসবে কত, 0। এই 0টা বসবে আর এই 0টা বসে যায়, আর হাতে থাকে কত, এই 1টা থাকে হচ্ছে আমাদের হাতে। তাহলে হাতের 1টা উপরে চলে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কয়টা বিট যোগ করলাম, 3টা, 1 0 0। তাহলে 1 এর সাথে 0 যোগ করলে 1, তার সাথে 0 যোগ করলে 1। হাতে কিছু আছে, নাই, হাতে কিছু নাই মানে কত, 0। 0 বলতে আমরা এখানে ধরতে পারি 0 1 1 1। 0 সাথে 1 যোগ করলে 1, তার সাথে 1 যোগ করলে 10। 10-এর কত বসবে, 0। হাতে 1, হাতে 1টা এখানে চলে আসলো। তাহলে 1 আর 1 এর 10, তার সাথে আবার 0 যোগ করলে 10ই থাকলো। তাহলে 10-এর 0, হাতে থাকলো 1, আর কোনো অ্যাডার নাই, তাহলে 1টা এখানে বসলো। এখন দেখো এখানে আমরা যে যোগটা করলাম, এই যোগের ক্ষেত্রে আমাদের প্রথমবার 2টা বিট যোগ করার প্রয়োজন হয়েছে, বাট তার পরের প্রত্যেকটাতে কিন্তু আমাদের 3টা করে বিট যোগ করার প্রয়োজন হয়েছে। প্রথমটাতে আমাদের 2টা বিট লেগেছে, বাট পরের গুলোতে কয়টা বিট লেগেছে, 3টা। এখন একজন বলতেই পারে যে স্যার আমরা মাঝখানেরটাতে তো হাতে 0 পেয়েছি, 0 মানে তো কিছু নাই, তার মানে এখানে 2টা বিট যোগ করেছি। হ্যাঁ, হতেই পারে, বলা যেতেই পারে, বাট আমি কি কনফার্ম যে মাঝখানের অংশটাতে সর্বদাই 0 পাওয়া যাবে? যদি এখানে সংখ্যাটা চেঞ্জ হতো, এখানে যদি 0 না থেকে এখানে এটা বা এটা যে কোনো একটা যদি 1 থাকতো, তাহলে কিন্তু হাতে আমরা 1 পেয়ে যেতাম। সেক্ষেত্রে আমরা কি করব? এই জন্য আমরা সবসময় মনে রাখবো, প্রথম যে যোগটা করব, যোগ তো সর্বদা ডান দিক থেকে করতে হয়। তাহলে সর্বপ্রথম যে যোগটা আমি করব, এখানে আমাদের কখনোই 3 বিট থাকবে না, কারণ হাতে কিছু নিয়ে আমরা যোগ করা শুরু করি না। হাতে কোনো কিছু নিয়ে আমরা কখনোই যোগ করা শুরু করি না। তাহলে হাতে কোনো কিছু নিয়ে যেহেতু আমরা যোগ করা শুরু করি না, সেহেতু অবশ্যই আমাদের প্রথমটাতে 2টা বিট যোগ করতে হবে, বাট পরবর্তীতে আমাদের যোগ করতে হবে কয়টা, 3টা। তাহলে 2টা বিট যোগ করতে পারে হচ্ছে হাফ অ্যাডার, আর 3টা বিট যোগ করতে পারে হচ্ছে ফুল অ্যাডার। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা লাগবে হাফ অ্যাডার আর 3টা লাগবে ফুল অ্যাডার। তাহলে আমাদের লাগবে একটা হাফ অ্যাডার আর লাগবে 3টা ফুল অ্যাডার। তাহলে আমাদের লাগবে একটা হাফ অ্যাডার এবং 3টা ফুল অ্যাডার। তাহলে হাফ অ্যাডারটা আমরা ব্যবহার করব সবার ডান দিকে, কারণ সবার ডান দিকে 2টা বিট, আর পরের 3টার জন্য ফুল অ্যাডার। ওকে, তাহলে আমরা এবার সার্কিটটা অঙ্কন করে নিই একটু। তাহলে আমাদের একটা হাফ অ্যাডার এবং 3টা ফুল অ্যাডার। আমি মনে হয় যোগটা এখানে লিখে রাখলে আমার সুবিধা হতো বোঝানোর জন্য। তাহলে আবার একটু লিখি, 0 1 0 1 এখানে 10-এর 0 তাহলে এখন দেখো আমরা প্রথম 2টাকে যখন যোগ করেছি, প্রথমে কিন্তু আমরা যোগ করেছি 1 1 1 1 বলতে এই 1টি, এই 1 বলতে তো এটা, তাহলে এই 1 এবং এই 1 এই দুটো কিন্তু আমরা যোগ করেছি। ওকে, তাহলে প্রথম হাফ অ্যাডারে আসবে, এখান থেকে আসবে এই 1টা আর এখান থেকে এই 1টা, প্রথম হাফ অ্যাডার। ওকে, তাহলে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে এখানেও 1, এখানেও 1।
এবার দ্বিতীয় অংশে আমরা যোগ করেছি কোনটা দেখো 0 0, তার মানে এই 0টা আসবে এখানে আর এই 0টা এখানে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 0 0, যেহেতু এটা ফুল অ্যাডার 3টা বিট যোগ করবে, তাহলে এর আরেকটা বিট কত 0 0 1, এই 1টা আমি আসলে কোথায় পেয়েছিলাম, এই প্রথম দুইটা যোগ করে যে ক্যারি ছিল সেই ক্যারিটা এখানে গিয়েছিল না, তাহলে প্রথম দুইটা 1 1 এক আর এক যোগ করে যে ক্যারি সেই ক্যারিটা এখানে এই পদ দিয়ে ক্যারিটা আসবে, অর্থাৎ ক্যারিটা আমার এখন বসানোর দরকার নাই। পরে আমি যোগে কি করেছিলাম 1 1 যোগ করেছিলাম, ওকে, তাহলে এই 1টা আসবে এখানে আর এই 1টা এখানে, তাহলে এখানে আমরা কত পেলাম 1 1, এখানে আমাদের 0, এখানে যাবে কত 1, তাহলে এখানে হচ্ছে 0 আর এখানেই 1। এবার যোগ করা যাবে, তাহলে আমরা যোগটা জাস্ট বসিয়ে নিলাম। এখন আমি যোগ করি, তাহলে 1 আর 1 যোগ করলে 10, 10 এর এখানে 0, 1 আর 1 যোগ করলে 10, নিচে বসবে যোগফল, তাহলে 1 1 যোগ করলে 10, 10 এর 0 বসলে হাতে কত আছে 1, এই হাতের একটা কি পরের অ্যাডারে যাবে, তাহলে এইখানে হচ্ছে আমাদের সেই হাতের 1। এবার ফুল অ্যাডার তাহলে কিন্তু 3টা বিট পেয়ে গেল সে যোগ করার জন্য 0 0 এবং 1, 0 0 যোগ করলে 0, তার সাথে 1 যোগ করলে 1, হাতে কিছু নেই বলতে 0, তাহলে দ্বিতীয় ফুল অ্যাডারও আমাদের 3টা বিট পেয়ে গেল। 3টা বিট কি 1 1 এবং 0, তাহলে 1 আর 1 যোগ করলে 10, 10 এর সাথে 0 যোগ করলেও 10, তাহলে 10 এর 0 হাতে থাকলো 1। এবার পরে 1 এর সাথে 0 যোগ করলে 1, তার সাথে 1 যোগ করলে 10, তাহলে 1 আর 1 10, 10 এর 0 হাতে 1, হাতে একটা এখানে বসে, তাহলে টোটাল আমরা যোগফলটা কত পেলাম, আমাদের টোটাল যোগফলটা হলো 1 0 0 1 0। যেহেতু এখানে আর কোনো, যদি এদিকে আরো অ্যাডার থাকতো তাহলে আমরা সেখানে বসাতে পারতাম, অর্থাৎ আমাদের যতগুলো বিট যোগ করব আমরা ততগুলো অ্যাডার ব্যবহার করব। ওকে, তো দেন এখন আমরা এটার একটা বর্ণনা লিখতে পারি। বর্ণনাটা তো আসলে লিখে দেওয়া সম্ভব না, আমি বলছি একটু মনে রাখবো। বর্ণনাটা আমরা কিভাবে লিখবো, আমরা প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে একটা বর্ণনা লিখবো, যে প্রথম হাফ অ্যাডার বলতে আমাদের কত এই এ যেটা লেখা হয়েছে প্রথম হাফ অ্যাডার, তো আমাদের এক্ষেত্রে প্রথম হাফ অ্যাডার এই সে, এটা হচ্ছে আমাদের প্রথম হাফ অ্যাডার। তাহলে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের দুইটা ইনপুট, একটা 1 1, প্রথম হাফ অ্যাডারের দুইটি ইনপুট 1 1, আউটপুট সাম কত পেয়েছি আমরা 0 এবং আউটপুট ক্যারি কত পেয়েছি 1। এই যে প্রথম হাফ অ্যাডারের যে আউটপুট ক্যারি সেটা প্রথম ফুল অ্যাডার FA1 কে আমরা বলছি প্রথম ফুল অ্যাডারের জন্য এটি ইনপুট ক্যারি, তাহলে হাফ অ্যাডারের আউটপুট ক্যারিটা হচ্ছে প্রথম ফুল অ্যাডারের জন্য ইনপুট ক্যারি। তাহলে প্রথম ফুল অ্যাডারের ইনপুট ক্যারি কি আছে আমাদের 1 আর কত আছে 0 0, ওকে, তাহলে আমাদের দুইটা ইনপুট 0 0 ইনপুট ক্যারি 1, এটা প্রথম ফুল অ্যাডারের জন্য। অর্থাৎ হাফ অ্যাডারের জন্য যা আউটপুট ক্যারি প্রথম ফুল অ্যাডারের জন্য তাই ইনপুট ক্যারি। তাহলে প্রথম ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে 0 0 এবং ইনপুট ক্যারি 1, অর্থাৎ আউটপুট সাম আমরা পাচ্ছি 1 এবং আউটপুট ক্যারি আমরা পাচ্ছি 0। প্রথম ফুল অ্যাডারের জন্য যা আউটপুট দ্বিতীয় ফুল অ্যাডারের জন্য তাই ইনপুট, তাহলে এই 0টা হচ্ছে প্রথম ফুল অ্যাডারের আউটপুট ক্যারি এবং দ্বিতীয় ফুল অ্যাডারের ইনপুট। তাহলে প্রথম ফুল অ্যাডারের ইনপুট কত 1 1 এবং ইনপুট ক্যারি হচ্ছে 0, তাহলে যোগ করলে 1 1 যোগ করলে 10, 10 এর সাথে 0 যোগ করলেও 10ই হয়, তাহলে আমাদের দ্বিতীয় ফুল অ্যাডারের আউটপুট সাম হচ্ছে 0 এবং আউটপুট ক্যারি হচ্ছে 1, যা তৃতীয় ফুল অ্যাডার FA3 এর ইনপুট ক্যারি, তাহলে তৃতীয় ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে আমাদের 1 0 এবং ইনপুট ক্যারি 1, তাহলে 1 এর সাথে 0 যোগ করলে 1, তার সাথে 1 যোগ করলে 10, 10 এর যোগফল 0, হাতে থাকলো কত 1। তাহলে আর কোনো অ্যাডার না থাকায়, দেখো এটা কিন্তু তৃতীয় ফুল অ্যাডারের আউটপুট ক্যারি, আর কোনো অ্যাডার না থাকায় ক্যারি বিটটি সামগুলোর এখানে যা আছে এগুলো কিন্তু সবই সাম, শুধু এই বিটটা কি ক্যারি, তাহলে সামগুলোর সব থেকে বামে পড়বে। আর কোনো অ্যাডার না থাকায় ক্যারি বিটটি সামগুলোর সর্বাপেক্ষা বামে বসবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের সাহায্যে যোগ।